जप गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान तोर आनंद जाबे भजले गुरु नाम जप गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान। সবাই মিলে একটু উলুধ্বনি। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান তোর আনন্দে যাবে ভজলে গুরু না জপ গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান गुरु भगवान गुरु माता गुरु पिता गुरु भगवान गुरु माता गुरु पिता गुरु भगवान गुरु माता गुरु पिता गुरु भगवान। কি গো ছেলে তো হলো নাম কি রাখা যায়? দুঃখের ঘরে জন্ম নিয়েছে সন্তান তাই ছেলের নাম সত্যি সত্যি ছেলে হলো নাকি? ও মাই আজকে ছেলে জন্মগ্রহণ করেছে ঠিকই, জন্ম নিয়ে শুধু কাঁদছে, আমরাও কেঁদেছি জন্ম নিয়ে, কিন্তু আবার থেমে গিয়েছি। কিন্তু ছেলে এমন করে কাঁদছে, মা দুরিকা দেবী কিছুতেই কান্না বন্ধ করতে পারছে না। বাবা জন্ম নিয়ে চিৎকার করে কাঁদছে, অনেক চেষ্টা করলেন, কান্না বন্ধ হলো না। তারপর বাবা কৃষ্ণমণ্ডল কি করেছে? ছেলের কর্ণে দিলেন কৃষ্ণ নাম। ছেলের কর্ণে দিলেন কৃষ্ণ নাম। আর যেই না কৃষ্ণ নাম দিয়েছে মা, ওই কৃষ্ণ নাম শ্রবণ করা মাত্র কান্না থেমে গেল। পাড়া প্রতিবেশী দেখে বললো বাবা বাবা বাবা, যে ছেলে এত চিৎকার করে কাঁদলো কিন্তু কর্ণে কৃষ্ণ নাম দেবার সাথে সাথে কান্না বন্ধ হলো। তার মানে ও দুরিকা, ও কৃষ্ণমণ্ডল, তোমরা বড় ভাগ্যবান গো, তোমরা বড় ভাগ্যবান। কেন জানো? কারণ যে ছেলে হরিনাম শুনে কান্না থামিয়ে দেয়, আমাদের মন বলছে এই ছেলে সাধারণ ছেলে নয়, এই ছেলের দ্বারা একদিন তোমাদের নাম পৃথিবীতে উজ্জ্বল হবে। তাই আজ থেকে আমরা তোমার ছেলের নাম রাখলাম দুঃখী। দুঃখের ঘরে জন্ম নিয়েছে তাই নাম হলো দুঃখী। আর সেই দুঃখী একটু একটু করে পিতামাতার স্নেহের ছায়ায় বড় হচ্ছে। একদিন দুঃখী বাবার কোলে বসে, মায়ের কোলে বসে কি করছে? লেখাপড়া শিখছে। কিরে তোরা পড়াশোনা করিস তো? করিস? অ আ ক খ পড়েছিস? অ আ ক খ? এই কয়ে কি পড়েছিস তোরা? কয়ে কি পড়েছিস? তোদের এদিকে কয়ে কি? কাকাতুয়া। বাহ, কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি। আচ্ছা, তোরা ওটাও পড়েছিস? কাকাতুয়ার মাথায় ঝুটি, তাই তো মা? পড়াশোনা করনি না? আচ্ছা, কাকাতুয়ার মাথায় ঝুটি। আর খয়ে কি পড়েছিস? খয়ে কি পড়েছিস রে? ভুলে গেছে এরা, শুধু মোবাইল ঘাঁটে মনে হয়। খয়ে কি পড়েছিস? খ্যাক শিয়ালি পালাই ছুটি। আর গয়ে
এ তুই বলবি কি গয়ে কি? গয়ে কি গরু বাছু দাঁড়িয়ে আছে, এটা পড়েছিস তো? কিন্তু মা দেখুন দুঃখী বাবার কোলে বসে পড়ছে, কি পড়ছে? মা পড়াচ্ছে কি? কয়ে কাকা তোর মাথায় ঝুটি নাই, কয়ে কি? কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, গয়ে গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, হয় ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ওই উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, ঈশ্বরে কাঁদে প্রভু যুগের লাগিয়া, কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, গয়ে গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে, উয় উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। এই উয়ার পরে কি? এই উয়ার পরে কি? জোরে বল। চ চয়ে কি হবে? চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া, এই চর পরে কি রে? জোরে বল। ছ ছলো ছলো করে আখি নেত্রে জল ঝরে, চলো চলো করে আখি নেত্র জল করে, ছয়ের পর কি? কই গেল? হ্যাঁ বই আনতে গেছে, বই আনতে গেছে, বই আনতে যাচ্ছে না। এই ছয়ের পর কি? ছ ছয়ের পর বর্গের জগত পবিত্র কইল গৌর কলে বরে, জগত পবিত্র কইল গৌর কলে বরে, বর্গের জর পর কি? তুই পড়িস না, বোঝা যাচ্ছে ফাঁকি দিস, তাই একটাও বলতে পারিস না। কি? ঝ ঝলমল মুখে যার পূর্ণ শাশ্বধর, ফলমল মুখ যার পূর্ণ শস্যধর, কি? ইয় হ্যাঁ ইগো ইয় 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 তো এমন না দেখি আর দয়ার সাগর, এমন না দেখিয়া দয়ার সাগর, না এমন না দেখি আর দয়ার সাগর, এমন না দেখিয়া দয়ার সাগর, না এমন দয়াল হবে না, এমন দয়াল হবে না, না এমন দয়াল হবে না, এমন দয়াল হবে না, যে জন মারে খেয়ে প্রেমে দেয়, এমন দয়াল হবে না, যে জন দাঁড়ে দাঁড়ে প্রেম দেয়, এমন দয়াল হবে না, এমন না দেখি আর দয়ার সাগর, নিতাই গৌর হরি দেখিয়া দয়ার সাগর, এমন না দেখিয়া দয়ার সাগর, হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন সন্তানের পার্থক্য দেখুন মায়েরা, আজকে বাবার কোলে বসে মায়ের কোলে বসে গৌর কথা শ্রবণ করছে, আর যে জন্মের পর থেকে গৌর কথা শ্রবণ করে তার কি আর অন্য কোনো কথা ভালো লাগে গো? কি গো মা? দেখবেন অনেকের কানে হরিনামটা বড় তিতো লাগে, সবার কানে হরিনাম মিষ্টি লাগে, ভগবানের কথা সবার কানে ভালো লাগে, অনেকের কানে ডিজে গান ভালো লাগে, কিন্তু হরি কথা ভালো লাগে না।
হরি কথা সবার কানে বাজে না, কার কানে বাজে জানো? কার কানে বাজে হরি কথা? ভালো লাগে কার কানে? বলে যে জন নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, আজকে সেই ছেলে বড় হচ্ছে গৌর প্রেম নিয়ে। একদিন দুঃখী বাবার কোলে বসে জানতে পারলেন গোবিন্দ চরণ লাভ করা হলো আমাদের মনুষ্য জন্মের পরম সার্থকতা। গোবিন্দ কৃপা, গোবিন্দ সেবা যদি কেউ করতে পারে তবেই তার জন্ম ধন্য। বলে আগে জীব সেবা না আগে শিব সেবা? কি গো, আগে জীব সেবা নাকি আগে শিব সেবা? আগে হলো জীব সেবা। জীবের সেবা করো, মানুষের বিপদে মানুষকে সহযোগিতা করো। কিন্তু এখনকার দিনে সেটা হবে না মা। কেন? আপনি বিপদে পড়েছে ভেবে আপনি তাকে সহযোগিতা করবেন, ঘুরে আপনার নামে উল্টো কেস দিয়ে দেবে। হচ্ছে কি না? আপনি ভাবছেন উনি বিপদে পড়েছে একটু সহযোগিতা করতে যাই, আপনি যেই যাবেন ঘুরে আপনাকে কেসটা দিয়ে দেবে। তাই এখনকার দিনের মানুষ সতর্ক হয়ে যাচ্ছে। কিন্তু তবুও এখন অনেক সরল মানুষ আছে যারা অপরের অন্যায় দেখলে, অপরের কষ্ট দেখলে যারা নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে, যারা সব কাজ ফেলে অপরের কল্যাণ করে, তারাই গোবিন্দ কৃপা সহজেই লাভ করে। উদার হতে হবে, সরল হতে হবে। মনের মধ্যে আবর্জনা থাকলে হবে না, কুটিলতা জটিলতা থাকলে আপনি জীবনে মহৎ হতে পারবেন না। যত আপনার হৃদয় সরল হবে, দেখবেন বাবা রামকৃষ্ণ ঠাকুরকে সবাই পাগলা বাবা বলতো, পাগল বলতো। বলে পাগল না হলে কি পাগলের সন্ধান করে? বলে পাগল তো তারাই যাদের অন্তরে প্রেম ভরা, যাদের হৃদয় প্রেমে ভরা। একদিন রামকৃষ্ণ ঠাকুর মাকে খাওয়াচ্ছেন, মায়ের সঙ্গে কথা বলছেন। রামকৃষ্ণ ঠাকুরের সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরকে বলল, আচ্ছা ঠাকুর, তুমি কথা বললে মা কথা বলে, তুমি ডাকলে মা সাড়া দেয়, তুমি খাওয়ালে মা খায়, কিন্তু আমরা ডাকলে আসে না কেন? আমাদের হাতে খায় না কেন? আমাদের কাছে উনি পাথর কেন? উনি মূর্তি কেন? আমাদের কাছে উনি সচল নয় কেন? বলে নরেন চল তোকে এক জায়গায় নিয়ে যাই। বলে গঙ্গার তীরে নিয়ে গেছে বাবা। গঙ্গার তীরে নিয়ে গিয়ে বলে, এই নরেন, এই জানতে চাস তো আমার সঙ্গে মা কেন কথা বলে? এদিকে এটা কি গঙ্গা? তো গভীর জল আছে, তোর মাথাটা খুব গরম হয়ে আছে, তা বাবা একটু জলে ডুব দে। হ্যাঁ, যেই না জলে ডুবেছে মা, অমনি স্বামী বিবেকানন্দকে কি করেছে রামকৃষ্ণ ঠাকুর? অমনি জলের মধ্যে শক্ত করে কি হলো? কি হয়েছে? হাঁপিয়ে গেছে? ও মায়েরা, অমনি নরেন উঠে বলছে, এই জন্য লোকে তোমায় পাগল বলে। হ্যাঁ, আর একটু হলেই তো মরে যাচ্ছিলাম। এরকম আমার কেউ করে পাগলামি? বলে আচ্ছা বলতো, যখন তোকে আমি জলের মধ্যে শক্ত করে চেপে ধরছিলাম তখন তোর কি হচ্ছিল? বলে কেন? আমার ভেতরটা ছটফট করছিল, ওই বুঝি মরে যাবো, ওই বুঝি প্রাণটা চলে যাবে। বলে শোন, যেদিন আমার মাকে দেখার জন্য তোর হৃদয়টা এমন ছটফট ছটফট করবে, যেদিন আমার মায়ের সঙ্গে কথা বলার জন্য তোর হৃদয়টা এমন ছটফট করে উঠবে, সেদিন দেখবি তোর ডাকে জগৎ জননী মা কথা বলছে, তোর হাতেও মা জগৎ জননী সেবা করছে, তোর হাতেও মা জগৎ জননী পূজা পাচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। দিগো মায়েরা, কীর্তন হচ্ছে শুনতে চলে এসেছো, আর আমিও গাইতে এসেছি, আর কমিটি দাদারাও গাওয়াচ্ছে অর্থ খরচা করে। কিন্তু মা,
এই 3 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা ধরুন সারা রাত কীর্তন শুনলেন, কিন্তু শোনার পর আবার বাড়িতে গিয়ে সব ভুলে গেলেন। সব ভুলে গেলেন, আবার যেমন তেমন হয়ে গেলেন। বলে আমাদের অবস্থা কিরকম জানো? বলো এই হাতির মতো বাবা। হাতি বাবা যতক্ষণ জলে থাকে ততক্ষণ তার শরীরটা পরিষ্কার, আবার জল ছেড়ে যেই ডাঙায় উঠে যায় অমনি হাতি কি করে, তার নিজের সুর দিয়ে ধুলো বালিগুলোকে নিয়ে নিজের গায়ে মেখে নেয়। বলে আমাদের অবস্থাও ঠিক তেমনি, যতক্ষণ সৎসঙ্গে থাকবো, যতক্ষণ পবিত্র আসনে থাকবো, ততক্ষণ আমাদের ভেতর বাহির সবটাই পবিত্র থাকবে। আর যেই না আসন ছেড়ে বাইরে চলে যাব, আবার কামনা বাসনা রূপ নোংরা গুলোকে নিয়ে আবার নিজের গায়ে মেখে নেব। নিতাই গৌর হরি হরি। এইভাবে ডুবলে তো হবে না, এমন ভাবে ডুব দেবেন যেন আর কোনোদিন নোংরা না মাখেন, কোনোদিন নোংরা না মাখেন। এমন ভাবে হরিকথা শুনতে হবে। তাই মা ওই ছোট্ট দুঃখী একদিন বাবা মায়ের চরণে প্রণাম করে গুরুচরণ আশ্রয় করবে বলে চললেন নবদ্বীপ কালনায় গুরুদেব হৃদয় চৈতন্য প্রভুর চরণে আশ্রয় নেবার জন্য। কেন? শাস্ত্রে বলেছে, কি বলেছে? গুরু ছাড়ি গোবিন্দ ভজে, গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে, নরকে মজে আর সব মরে অকারো। মরে আকার গুরু ও মাইরা, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যে আপনাকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যেতে পারবে সেই হবে গুরু। আমরা তো সবাই অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছি। হ্যাঁ, অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছি। তাই আলোর জগতে যেতে গেলে সৎ গুরুচরণ আশ্রয় করো। তাই দুঃখী কৃষ্ণদাস কি করলেন? পিতামাতার চরণে প্রণাম করে নবদ্বীপ কালনায় চললেন হৃদয় চৈতন্য প্রভুর চরণে আশ্রয় নিতে। আর বদনে গাইতে গাইতে যাচ্ছেন, মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মুখে নিতাই গৌর হরি মধুর নাম হরি নাম। মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মুখে গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর
ঘুমোচ্ছে, ডাকুন। আহা হা, ঠেলা দিন, ঠেলা দিন। হরি বল। আমি বলবো ঘুমিয়ে ঘুমিয়ে শুনলেও লাভ আছে। কি মা? ঘুমিয়ে ঘুমিয়ে শুনলেও কীর্তনে উপকার আছে, অন্য জায়গায় নেই। কি উপকার জানেন? একটুখানি বলি। এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি মা, জীবনে প্রথম গিন্নির তাড়া খেয়ে কীর্তন শুনতে এসেছে। এইবার যেই কীর্তন শুনতে এসেছে, ও মা, যেই কীর্তন শুনতে এসেছে, এবার নতুন একজন শ্রোতা এসেছে, তাই কমিটির দাদারা খুব খুশি। প্রত্যেক বছর কীর্তন হয়, উনি কোনোদিন আসেননি, তা নতুন শ্রোতা এসেছে, কমিটির দাদারা আনন্দিত সহকারে ডাকছেন, দাদা। আচ্ছা, মানে খাটের মোড়া ঘরে বসে আছো, হ্যাঁ, আচরে কীর্তন হচ্ছে, শুনতে যাওনি? আচ্ছা আচ্ছা। তা বাবা, এই দাদা বসুন, বসুন দাদা, দাদা বসুন। বসার জায়গা পেল না, খুঁটি গোড়ায় বসেছে। ও মা, এইবার যেই খুঁটিতে হেলান দিয়ে বসেছে, যার কীর্তনের রুচি নেই মা, ওই বসা মাত্রই কীর্তন শুরু হওয়ার আগে ও তার ঘুমিয়ে গেছে। তিন ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনিয়া বাড়ি চলে গেল, শ্রোতারা সব চলে গেল, কমিটিরা আসন গুড়াচ্ছে, দেখে এক ব্যক্তি এখনো বসে আছে। দাদা, ও দাদা, বাড়ি যান, কীর্তন হয়ে গেল, বাড়ি যান, বাড়ি যান দাদা, আর কীর্তন আপনাকে শুনতে হবে না, বাড়ি যান। হয়ে গেছে, হয়ে গেছে, কলা ধুচ্ছে ওইখানে, আপনি বাড়ি যান। বাড়ি যান দাদা, বাড়ি যান। ও এবার 3 ঘন্টা ঘুমিয়ে বাড়ি এসেছে। এইবার গিন্নিকে গিয়ে বলছে, আচ্ছা গিন্নি, তুমি যে কীর্তন শুনতে পাঠালে, কই কীর্তন তো কিছু হলো না, শুধু খালি কি আসুন আসুন, বসুন বসুন, বাড়ি যান, বাড়ি যান, আর তো কিছু কথা শুনলাম না। ও গিন্নি, কি হয়েছে? ও গিন্নি, আমার ঘুম আসছে না। বলে, এই যে শোনো, ঘুমোতে দাও আমাকে। ও গিন্নি, ঘুম আসছে না যে। গিন্নি রেগে বলে, শোনো, যা শুনে এসেছো কীর্তনে তাই বসে বসে জপ করো। এইবার ও বেচারি কি করেছে, ঘুম যখন আসছে না, ও বলে তাহলে প্র্যাকটিসটা করে নেই। এই বলে বিছানার খাটের উপর বসে ধ্যান, চোখ বন্ধ করে বলে, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান। কি হলো, বাড়ি যান? কি হলো, বাড়ি যান? ও মায়েরা, এইবার ভগবানের কেমন লীলা দেখুন। সেই দিন চোর এসেছে চুরি করতে। এবার কর্তাবাবু বিছানায় বসে বলে, আসুন। আসুন আসুন। ও চোর ভাবে কর্তাবাবু আমায় আবার ডাকে কেন? হ্যাঁ, বসুন বসুন বসুন। চোর ভাবে এত আপ্যায়ন করে কেন? চা জল দেবে নাকি? হ্যাঁ, সারা জীবন চুরি করেছি, এত আদর তো কেউ করে নাই। কি হলো, বাড়ি যান? কি হলো, বাড়ি যান, বাড়ি যান। আরে চোর বউটা আমার বাড়ি যাবে ডাকে। ও মায়েরা,
এইবার চোর এসে কর্তাবাবুর পায়ে ধরেছে, কর্তাবাবু আমি আর জীবনে চুরি করবো না, ছেড়ে দিন কর্তাবাবু। এইবার গিন্নি বলে, দেখেছো ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে যদি জগতের চোর ধরা পড়ে, যদি জেগে জেগে শুনতে তাহলে না জানি কোন চোর ধরা পড়তো। কি গো মা, একজন চোর আছে না? ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং ব্রজাঙ্গনা দুকুল চৌরং পদাশ্রিত জননং সর্বস্ব চৌরং 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 তমহং নমামি। যদি কেউ অন্তর দিয়ে কীর্তন শুনতে পারো, যদি গুরুচরণ আশ্রয় করে তাকে ডাকতে পারো, পার্থিব জগতের চোর নয়, আমার গোবিন্দ চোর ধরা পড়বে। নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধা মাধব হরি বল, 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 জয় জয় রাধা মাধব হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। केशी घाट में राधा बंसी बाट में राधा, केशी घाट में राधा बंसी बाट में राधा, केशी घाट में राधा बंसी बाट में राधा, केशी घाट में राधा बंसी बाट में राधा। जय जय राधा, जय जय राधा माधव हरि बोल, जय जय राधा माधव हरि बोल, जय जय राधा माधव हरि बोल, जय जय राधा माधव हरि बोल। केशी घाट में राधा बंसी बाट में राधा, केशी घाट में राधा बंसी बाट में राधा, केशी घाट में राधा बंसी बाट में राधा, केशी घाट में राधा बंसी बाट में राधा। जय जय राधा माधव हरि बोल, 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 जय जय राधा माधव हरि बोल। जय जय श्री गुरु महाराज की, जय जय श्री गुरु महाराज की, जय जय श्री गुरु महाराज की। আর কত সময় আছে গো? নিতাই গৌর হরি বল। সময় আছে তো? আচ্ছা, কি কি এই যে কি নাম তোমার? কি নাম? আগে আমার নাম দুঃখী। দুঃখী? তাই এখানে কেন এসেছে? আসলে আমি আমার বাবা মায়ের কাছে শুনেছি গোবিন্দচরণ লাভ করা হলো নরজনমের পরম সার্থকতা। সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি কৃপা করে আমাকে আপনার চরণে আশ্রয় দিন। বাহ 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 বাহ।
এই অল্প বয়সে তোমার চৈতন্য হয়েছে, শুনে খুব খুশি হলাম। কিন্তু বাবা, আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না। কেন গুরুদেব? কারণ গোবিন্দের প্রেম সম্পদ যে কোনো পাত্রে দান করতে নেই। যে কোনো পাত্রে দান করলে সেটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই তোমার বয়সটা এখন খুব অল্প, যাও তুমি বাড়ি ফিরে যাও। যখন বড় হবে তখন তুমি আমার কাছে এসো। তখন দুঃখী কেঁদে বলে, গুরুদেব, আমি যে শুনেছি সময় গেলে সাধু হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধু হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধু হবে না। তাই দিন থাকিতে দিনের সাধু কেন করিলি না, মনে রে কেন করিলি না। সময় গেলে সাধু হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধু হবে না। তুমি জানো না মন খালে বিলে নানা থাকে নামি জলে শুকালে। জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। কি হবে তাতে বাঁধন দিলে, মোহনা শুকে না, ও তার মোহনা শুকে না। সময় গেলে সাধু হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধু হবে না। যদি সময় চলে যায় আমি তো আর গোবিন্দ কৃপা পাবো না। কৃপা পাবো না। তাই কৃপা করে আপনি আমায় আশ্রয় দিন। দেখবেন মায়েরা, বাবা যারা আছেন, যারা প্রকৃত সদ্গুরু হয়, তারা যাকে তাকে দীক্ষা দেবে না। কেন? যেমন সিংহের দুগ্ধ স্বর্ণ পাত্রে না রাখলে যেমন নষ্ট হয়ে যায়, তদ অনুরূপ গোবিন্দের প্রেম সম্পদ যে কোনো পাত্রে দান করলে সেটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই যারা প্রকৃত সদ্গুরু, তারা মন্ত্র দেবার আগে শিষ্যকে পরীক্ষা করে। তাই শোনো, তোমাকে আজ থেকে আশ্রমে থাকতে অনুমতি দিতে পারি, থাকার অনুমতি, কিন্তু মন্ত্র দীক্ষা আমি তোমায় দেব না। তবে আমার আশ্রমে থাকতে গেলে এমনি এমনিও থাকা চলবে না, তোমাকে কর্ম করে প্রসাদ পেতে হবে। বলুন না গুরুদেব, আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব, শুধু একবার বলুন আমায় কি করতে হবে। শোন, ওই যে বড় মাটির কলসিটা দেখতে পাচ্ছিস, ওই কলসিতে করে তোকে রোজ গঙ্গা থেকে জল আনতে হবে। আর গঙ্গা থেকে জল এনে এই তুলসীর বাগানে জল দিতে হবে, এই ফুলের বাগানে জল দিতে হবে। আর এই আশ্রম ধুয়ে মুছে তোকে পরিষ্কার করতে হবে।
পারবি? হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদ হলে আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে তুমি আগামী দিন থেকে সেবায় লেগে পড়ো, কেমন? তাই বাবা, পরের দিন দুঃখী কি করলেন? 8 বছরের ছেলে দুঃখী সেই বড় মাটির কলসি নিয়ে গঙ্গায় চলেছে জল আনতে, আর বদনে গুরুদেবের জয়গান। গুরুদেবের জয়গান গাইতে গাইতে যাচ্ছে। মোহে লাগি লগন গুরু চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু, চরণ লাগি। भवसागर सब डूब गई है, भवसागर सब डूब गई हो, भवसागर सब डूब गई है, भवसागर सब डूब गई है। जग माया सब करने लगी, मोहे लागी लगन गुरु चरण लगी गुरु, चरण लगी गुरु, चरण लगी। मोहे लगी लगन गुरु, चरण लगी गुरु, चरण लगी गुरु, चरण लगे। ভক্তমণ্ডলী, আমি বারবার আপনাদেরকে একটা কথা বলছি, হাত তোলার জন্য। কেন বলছি জানেন? এই হাত তোলার অনেক কারণ আছে। যতই আপনি হাত তুলবেন তার মানে কি? গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা। হাত তুললে আত্মসমর্পণ করা হয়, আর হাত তুললে অলসতা দূরে যায়, নিদ্রা দূরে যায়, ক্লান্তি দূরে যায়। দেখি হাতগুলো একটু তুলুন। এইবার চোখ বন্ধ করুন, চোখগুলো বন্ধ করুন। এবার যে যার গুরুকে স্মরণ করুন, কারণ শ্রী গুরু হলেন আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। সেই গুরু কৃপা যদি কেউ লাভ করতে পারে জীবনে, সে সব কাজে জয়লাভ করতে পারে। তাই যে যার গুরুকে স্মরণ করে দুটি বাহু তুলে সবাই মিলে চিৎকার করে বলুন। কি বলবেন? জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না, জপ গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জয় জয় শ্রী গুরু মহারাজ কি। বাহ,
কোন জননী দিচ্ছে গো এত সুন্দর উলুধ্বনি? নিতাই গৌর হরি হরি বল। ভীষণ সুন্দর। তো মা, আমাদের চলার পথে সঙ্গ বড় প্রয়োজন, বন্ধু প্রয়োজন। বন্ধু ছাড়া পথ চলা যায়? যায়? আমাদের চলার পথে সঙ্গী লাগে, বন্ধু লাগে। কিন্তু বন্ধুটা কেমন হওয়া উচিত? যে বন্ধু আপনাকে অসৎ সঙ্গে টেনে নিয়ে যাবে সে বন্ধু? বলে না, এমন একজন বন্ধুর সঙ্গ করো যে তোমাকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবে। যার সঙ্গ করলে তুমি ভগবত চরণ লাভ করবে, যার সঙ্গ করলে তুমি উঁচু জায়গায় যেতে পারবে, ভালো জায়গা লাভ করবে, এমন বন্ধুর সঙ্গ করো। আর এমন বন্ধুর সঙ্গ করো না যে বন্ধু তোমাকে উঁচু থেকে টেনে নিচে নামিয়ে দেবে। আপনারা মৌমাছি আর গোবরে পোকার বন্ধুত্ব শুনেছেন তো? গোবরে পোকা কি খায় মা? গোবর খায়, মানে বিষ্ঠা। আর মৌমাছি কি খায়? মধু। এবার গোবরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব হলো। খুব মন দিয়ে শুনুন, গোবর পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব। এবার মৌমাছি বলছে, এই গোবরে পোকা, ও বন্ধু চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। কোথায়? বলে চল না নিয়ে যাই। এই বলে মৌমাছির পিঠের উপর গোবরে পোকা উঠেছে। এবার গোবরে পোকাকে মৌমাছি উড়তে উড়তে নিয়ে যাচ্ছে কোথায়? পদ্ম ফুলের বাগানে। এইবার পদ্ম ফুলের বাগানে নিয়ে গিয়ে গোবরে পোকাকে এক পদ্ম ফুলের উপর ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলছে, বন্ধু তুই তো সারা জীবন বিষ্ঠা খেয়েছিস, আজকে একটু মধু পান কর। আর শোন, সূর্য ডুবে যাবার আগে কিন্তু তুই ফুলের বাইরে বেরিয়ে আমার জন্য অপেক্ষা করিস। আর যদি তুই ফুলের বাইরে না আসিস তাহলে আমি আর তোকে পাবো না। কেন না, সূর্য ডোবার সাথে সাথে পদ্ম ফুলের মুখটা, পাপড়িগুলো কি হয়? বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে গেলে তোকে আর বাড়ি নিয়ে যেতে পারবো না। তাই সূর্য ডোবার আগে তুই কিন্তু বেরিয়ে আমার জন্য অপেক্ষা করিস বাইরে। এই বলে মৌমাছি গোবরে পোকাকে পদ্ম ফুলের উপর রেখে দিয়ে মৌমাছি অন্য ফুলে চলে গেল মধুপান করতে। আর এদিকে কি ঘটলো বাবা? এদিকে আমার মৌমাছি অন্য ফুলে গেলেন, আর গোবরে পোকা জীবনে মধুপান করেনি তো। তাই আজকে মৌমাছির সঙ্গ করে পদ্ম ফুলের উপর বসে গোবরে পোকা মধুপান করতে 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 মাতাল হয়ে গেলেন মা, ডুবে গেলেন নেশায়। তার আর খেয়াল নেই বন্ধু যে বলে গেছে সূর্য ডোবার আগে বাইরে অপেক্ষা করতে। কিন্তু বাবা, সূর্য ডুবে গেল, পদ্ম ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে গেল, আর ওই পদ্ম ফুলের পাপড়ির ভেতর গোবরে পোকা রয়ে গেল। মৌমাছি কত খুঁজলো, বন্ধুকে পেল না। পরের দিন মালি এসেছে ফুল তুলতে পুষ্প বাগানে, আর ওই পদ্ম ফুল তুলতে 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 সেই পদ্ম ফুলটাও তুলে নিল যার মধ্যে গোবরে পোকা আছে। এবার মালি তুলে নিয়ে গিয়ে বাজারে বাবা বিক্রি করে দিয়েছে। এবার পরের দিন এক ভক্ত এসেছে ফুল কিনতে, বাবা ফুল কিনতে। এইবার ফুল কিনতে সে অন্যান্য ফুল কেনার সাথে সাথে ওই পদ্ম ফুলটাও কিনে নিল। এবার কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে কি করলেন? চন্দন মাখিয়ে নয়নের জলে গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে অর্পণ করলো। আর যেই অর্পণ করলো বাবা, গোবরে পোকার কি হলো? সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, গোবিন্দ চরণ পেয়ে গেল, গোবিন্দ চরণ পেয়ে গেল। ওই মৌমাছি সঙ্গ করে গোবিন্দ চরণ পেয়ে গেল। ওই
একটা ডাক্তারের অনেক ক্ষমতা, আপনার দেহটাকে দুভাগ করে আবার জোড়া লাগিয়ে দিতে পারে, আপনার হৃৎপিণ্ডটা অন্য দেহে বসাতে পারে, অনেক ক্ষমতা ডাক্তারের। কিন্তু কোনো ডাক্তার কি পারবে কোনো চরিত্রহীন ব্যক্তিকে চরিত্রবান করতে? তাহলে সেটা পারে কারা বাবা? সেটা পারে একমাত্র সাধু গুরু বৈষ্ণব। যেমন লক্ষ্যহীরা চরিত্রহীনা, তাকে চরিত্রবতী করে দিলেন কিসের দ্বারা? নামের দ্বারা। তাই মায়েরা, যদি তোমরাও কেউ গুরুরূপী মৌমাছির সঙ্গ করতে পারো, তাহলে তোমরাও গোবিন্দচরণ লাভ করতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। অনেক লীলা বাকি আছে, পরবর্তী সম্প্রদায় এসেছে, তাই এবার তো আমাকেও বিদায় নিতে হবে। তাই তোমাদের কাছে করজোড়ে মিনতি, আজ সারা রাত ধরে তোমরা হরি কথা শোনো আর আনন্দ করো। নিতাই গৌর হরি হরি বল। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দ হরি চরণে বলুন হরি হরি, ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি হরি বল।